আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আসছে বর্ষার রিমঝিম বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এমন অবস্থায় দেশের 3 বিভাগে ভারী ও বাকি 5 বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা টাঙ্গাইলে 108 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় মেঘের ধরন থাকতে পারে আকাশ ঝলমলে পরিষ্কার, হঠাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে কালো মেঘ করে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আবার নীল আকাশ ও মেঘের আনাগোনা থাকতে পারে। এই ধরনের প্রাকৃতিক বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে পরবর্তী ভারী বৃষ্টিপাত আসছে আগামী 28 তারিখ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে। এই সময় দেশের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে করে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আমরা ধারণা করছি জুন মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস। বর্তমানে ভারতের আসাম, মেঘালয়, সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় সিলেট সহ দেশের উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। একই সঙ্গে নদ নদীর পানিও কমেছে। তবে চলতি মাসের শেষ দিকে অর্থাৎ 28 তারিখ থেকে দেশের উত্তর অঞ্চল সহ ভারতের আসাম ও মেঘালয়ে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও রংপুর বিভাগে আবারও বন্যার সম্মুখীন হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।